সো আপনার পুরনো জিমেল অ্যাকাউন্ট কিভাবে নতুন ফোনে লগ ইন করবেন, আপনার পুরনো ফোনের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে এই জিমেল অ্যাকাউন্টটা কীভাবে আপনার নতুন ফোনে লগ ইন করবেন পাসওয়ার্ড ছাড়া। আর পাসওয়ার্ড মনে থাকলেও করতে পারবেন, আর মনে না থাকলেও আপনি লগ ইন করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা আপনি ফলো করুন। ওকে, আপনার পুরনো জিমেল অ্যাকাউন্টটা নতুন ফোনে কীভাবে লগ ইন করবেন, এখানে সিম্পল দেখুন আমার নতুন ফোন রয়েছে, জাস্ট এই নতুন ফোনে আমার এই পুরনো জিমেলটা আনবো। তো কীভাবে আনবেন, ফার্স্ট অফ অল আপনার এখানে ফোনের জিমেলটা আপনি ওপেন করবেন। একদম ইজি মেথড দেখতে পারবেন কীভাবে আপনার পুরনো জিমেল অ্যাকাউন্টটা নতুন ফোনে লগ ইন করতে হয়। আপনার নতুন ফোনে খুব ইজিলি আপনি লগ ইন করতে পারবেন। ফার্স্ট অফ অল জিমেল ওপেন করলাম, ফার্স্ট অফ অল আপনি উপরে প্রোফাইলে ক্লিক করবেন। তো এইভাবে একটা ইন্টারফেস খুলবে। আপনার পুরনো জিমেল অ্যাকাউন্টটা নতুন ফোনে লগ ইন করার জন্য ফার্স্ট অফ অল এই অপশনটা সিলেক্ট করবেন। নিচের দিকে পেয়ে যাবেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট, এই অপশনে আপনি ফার্স্ট অফ অল ক্লিক করবেন। আপনার ক্ষেত্রে এই অপশনটা উপর সাইডে শো করতে পারে, আমার ক্ষেত্রে নিচের দিকে শো করছে, আপনার ক্ষেত্রে যে কোনোভাবে শো করবে। তো তারপর আপনার সামনে একদম উপর সাইডে আবারও আপনি একটা অপশন পেয়ে যাবেন, যে অপশনটা হলো গুগল অপশন। সিম্পল মেথড, আবার আপনি গুগলে ক্লিক করবেন, দেন এখানে বলবে ফোনের পেটিএম লকটা দেওয়ার জন্য জাস্ট আপনি দিয়ে ফাইনালি দেখুন এইভাবে একটা ইন্টারভিউ খুলবে। আপনি যে সময় এই স্টেপগুলো ফলো করে যাবেন। ফার্স্ট অফ অল এখানে দেখুন ইমেল আইডি দেওয়ার জন্য বলছে। আপনার পুরনো মোবাইলের যে জিমেল আইডি ছিল জাস্ট এটা নিচের ইউজার নামটা ফার্স্ট অফ অল এখানে বসানোর জন্য বলছে। তো ফার্স্ট অফ অল আপনার ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। আপনার যেটা ইমেল আইডি জাস্ট আপনি দেখে আপনার অ্যাকর্ডিং আপনি বসিয়ে দেবেন। সিম্পল দেখুন আমি বসিয়ে @gmail.com। ফাইনাল দেখুন আমার ইমেল আইডিটা ফার্স্ট অফ অল বসিয়ে দিচ্ছি। কী প্রসেসটা ফলো করে আনতে হয় সম্পূর্ণ দেখতে পারবেন। ফার্স্ট অফ অল আপনার ইমেল আইডিটা ফার্স্ট অফ অল বসিয়ে দেবেন। এখানে বলছে ইমেল আইডি দেওয়ার জন্য, তো আপনি সিম্পলি বসিয়ে দিলেন। দেন আপনি বসিয়ে কিন্তু নেক্সটে জাস্ট ক্লিক করবেন। ওকে, আপনি যে সময় ইমেল বসিয়ে নেক্সটে ক্লিক করবেন জাস্ট আপনার সামনে নিউ এইভাবে একটা ইন্টারফেস খুলবে, এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে বলছে আপনার জিমেল আইডি উপর থেকে ইমেল আইডিটা শো করছে, জাস্ট আপনার ফোনে লগ ইন হয়ে যাবে। যেটা আপনার পুরনো মোবাইলে ছিল জিমেল অ্যাকাউন্ট, জাস্ট সেটা আপনি নতুন ফোনে আনতে গেলে আপনার যেটা করতে হবে এখানে ফার্স্ট অফ অল এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। তো আপনার পাসওয়ার্ডটা ফার্স্ট অফ অল বসিয়ে দেবেন। সিম্পল দেখুন আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। সিম্পলি এইভাবে আপনার পাসওয়ার্ডটা ফার্স্ট অফ অল বসিয়ে দেবেন। সিম্পল দেখুন আমি কিন্তু পাসওয়ার্ডটাও বসিয়ে দিচ্ছি। আপনার পুরনো মোবাইলের যে পাসওয়ার্ড ছিল যা সেটা বসিয়ে দেবেন ইমেল আইডির সাথে সাথে। আর পাসওয়ার্ড মনে না থাকলেও আপনি নিতে পারবেন। পাসওয়ার্ড মনে না থাকলে নিচের দিকে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, পাসওয়ার্ডটা আপনার জানা হয়ে যাবে। যেহেতু আমার পাসওয়ার্ডটা জানা রয়েছে যার কারণে আমি বসিয়ে দিচ্ছি। আর না জানা থাকলে নিচে ফরগেটে ক্লিক করবেন, ফরগেট হয়ে যাবে আপনার পাসওয়ার্ডটা। তো এইভাবে আপনি বসিয়ে আপনার যেটা করতে হবে একদম নিচের দিকে আবার নেক্সটে একটা জাস্ট ক্লিক করবেন। ওকে, আপনি যে সময় নেক্সটে ক্লিক করবেন জাস্ট এইভাবে আসবে 2 স্টেপ ভেরিফিকেশন বলে একটা অপশন এসে যাবে। জাস্ট আপনার যেটা করতে হবে আপনার এই জিমেল অ্যাকাউন্টটা পুরনো মোবাইলে কিন্তু লগ ইন রয়েছে। তো পুরনো মোবাইলে একটা নোটিফিকেশন চলে যাবে, জাস্ট নোটিফিকেশনটা ফার্স্ট অফ অল এখানে আপনার টিক মার্কটা এনাবেল করতে হবে। তো আমার পুরনো মোবাইলে যেহেতু জিমেল আইডিটা লগ ইন রয়েছে এই নোটিফিকেশনটা নিয়ে এখানে আপনি এখানে পুরনো মোবাইলে টিক মার্কটা করে দেবেন। তো আমি করে দিচ্ছি, দেন এখানে লগ ইন। ওকে, আমি সিম্পলি এখানে নোটিফিকেশনটা চলে আসলো, জাস্ট আমি রাইট চিহ্ন দিয়ে দিছি। দেন এইভাবে ফাইনালি খুলে আসছে। অ্যালাউটা দিয়েছেন যেহেতু আপনার ফোনে ইজিলি লগ ইন হয়ে যাবে। দেখুন এখানে ডাইরেক্টলি ইমেল আইডি শো করছে আর নিচের দিকে আই এগ্রি, আপনি আই এগ্রি অপশনে ক্লিক করবেন। অটোমেটিকলি এই জিমেল অ্যাকাউন্টটা রিটার্ট করে আপনার ফোনে লগ ইন হয়ে যাবে। জাস্ট একটু ওয়েটিং করবেন, অটোমেটিক রিটার্ট করে কিন্তু জিমেলটা আপনার। ওকে, আমি ফাইনালি জিমেলে চলে আসলাম। আর রিসেন্টলি যে জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করছি জাস্ট উপর সাইড দেখুন প্রোফাইলে লগ ইন হয়ে গেছে। আমি জাস্ট একটা ক্লিক করলাম, এখানে লাইভ পুরো আপনি জিমেল আইডিটা ফলো করতে পারেন খুব ইজিলি। কিন্তু ওয়ান ক্লিকে আমার পুরনো জিমেল অ্যাকাউন্টটা নতুন মোবাইলে ইজিলি কিন্তু লগ ইন হয়ে গেছে।